আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ আদার ক্লাস। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো। সেই জন্য তোমাদের জন্য নতুন আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। এইটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট ক্লাস, তো তোমরা প্রত্যেকেই এই ক্লাসটা কখনো মিস করবা না, ঠিক আছে? প্রত্যেকেই এই ক্লাসটা একটু বেশি বেশি করে কি করবা, শেয়ার করে দিবা। এবং আমার আগের যে ক্লাসগুলো আমি দিয়েছি আপলোড বা ক্লাসগুলো নিয়েছি, তোমাদের যাদের ভালো লেগেছে বা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আরো বেশি মোটিভেট করবা, যাতে আমি নতুন ধরনের আরো বেশি বেশি ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করে ফেলি। আজকে হচ্ছে হয়তো দেখতে পেরেছো বা হয়তো তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে ক্লাস কোন টপিক নিয়ে। আমরা আজকে জানবো যে সংখ্যা পদ্ধতির একটু ছোট করে আমরা শর্টলি কিভাবে এটার ইতিহাসটা জানা যায় সেটা আমরা একটু শিখে ফেলি। চলো আমরা জেনে ফেলি। তাহলে হিস্ট্রি অফ নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতির ইতিহাস কি। আমরা হয়তো অনেকেই জানি যে সংখ্যা পদ্ধতি আগেরকার দিনের মানুষ যারা সংখ্যা যে জিনিসটা ওইটাকে তারা অনেক বিভিন্নভাবে মানে অনেক পদ্ধতিতে তারা ওইটাকে প্রকাশ করতো, মানে সংখ্যা জিনিসটাকে মানে অনেকে যখন গণনা করার যখন একটা বিষয় আসতো যখন প্রাচীনকালে, তখন মানুষ কিন্তু অনেক সময় যে পাথরের মধ্যে লিখতো বা কাঠি ব্যবহার করতো, অনেক ধরনের সংকেত ব্যবহার করতো। আচ্ছা, আমরা অনেকেই জানি হয়তো যে প্রথমে প্রাচীন যখন যেটাকে আমরা বলি যে সংখ্যা পদ্ধতি যেখানে শুরু হয়েছিল ওইটা হচ্ছে কি মিশরীয়, যে প্রথম মানে মিশররা বা মিশরীয়তে প্রথমে কিন্তু কি করেছিল, তারা সংখ্যা পদ্ধতি বা সংখ্যার যে একটা উদ্ভাবন বা একটা প্রচলন আছে ওইটা তারা শুরু করেছিল। আমরা ওইটা হয়তো অনেকেই জানি। আমরা যদি ইতিহাস একটু ঘাটাঘাটি করি তাহলে আমরা হয়তো অনেকেই ওইটা বুঝতে পারবো যে কোন সময়কাল থেকে সংখ্যার উদ্ভাবন বা ওইটার সূচনা হয়েছিল। যেমন হচ্ছে গিয়ে মিশরীয়রা প্রথমেই কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু তারা কি করেছিল, যে সংখ্যার যে একটা উদ্ভাবন বা সূচনা আছে সেটা তারা শুরু করেছিল। যা তারা যেরকম করে সংখ্যা বা সংখ্যা গণনাকে তারা প্রকাশ করতো, এক্সপ্রেস করতো, সেটা হচ্ছে সেটাকে তারা একটা বর্ণমালা এটা নাম দিত। এই বর্ণমালার নাম হচ্ছে গিয়ে আমরা অনেকেই হয়তো জানি যে এটার নাম হচ্ছে গিয়ে হায়ারোগ্রাফিক। কি হায়ারোগ্রাফিক? তাহলে আমরা কি বুঝতে পারলাম, মিশরীয়রা, আমি এখানে লিখি, মিশরীয়রা কি করতো, তারা যে বর্ণমালা ব্যবহার করত ওইটাকে বলা হয় বা যে সংখ্যাগুলা যেভাবে তারা প্রকাশ করত ওইটা হচ্ছে গিয়ে হায়ারো বর্ণমালা। নাম কি ছিল? হায়ারোগ্রাফিক। বর্ণমালা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মিশরীয়রা প্রথমেই কি করেছিল, তারা সংখ্যার সূচনা করেছিল, যেটাকে তারা নাম দিত, ওই বর্ণমালার নাম হচ্ছে গিয়ে হায়ারোগ্রাফিক। এটা তোমাদের কিন্তু অনেক সময় এমসিকিউতে চলে আসবে। ওকে, এটা আমরা একটু নোট করে ফেলি, হায়ারোগ্রাফিক। আচ্ছা, তারপর এটা তো এইরকম যে চলছিল এরকম কিছু না। তারপর কিন্তু হচ্ছে গিয়ে আরেকটা মানে যুগ ছিল, সেই যুগটা হচ্ছে গিয়ে রোমানরা। কারা? রোমানরা। মানে পরবর্তীকালে যখন মিশরীয়রা যখন তারা প্রথমে যখন সংখ্যার প্রচলন শুরু করেছিল বা সংখ্যাকে তারা প্রকাশ করেছিল বা একটা নাম দিয়েছিল ওইগুলাকে হায়ারোগ্রাফিক বর্ণমালা, এর পরবর্তীতে কিন্তু রোমানরাও কি করেছিল, সংখ্যা পদ্ধতি একটা প্রচলন শুরু করেছিল। যে সংখ্যার একটা যে পদ্ধতি বা মেথড সিস্টেম রয়েছে, নাম্বারিং সিস্টেম যেটা, ওইটা তারা কি করেছিল, সূচনা করেছিল। ঠিক আছে, কারা? পরবর্তীতে হচ্ছে কি রোমানরা। কিন্তু ফাইনালি যেটা হচ্ছে কি ইন্টারেস্টিং যেটা বিষয়, সেটা হচ্ছে কি তোমাদের হয়তো অনেকেই জানা আছে, অনেকে হয়তো জানা নাই, যে খ্রিস্টপূর্ব প্রায় হচ্ছে গিয়ে 500 অব্দে, কত অব্দে? 500 অব্দে আমাদের যে পিথাগোরাস আছেন, বিজ্ঞানী যে পিথাগোরাস, উনি কি করেছিলেন, সংখ্যার প্রতীক কি করেছিলেন, তিনি ওই যে ওইটাকে এক্সপ্রেস করার জন্য বা সূচনা করার জন্য অবদান রেখেছিলেন বা ভূমিকা রেখেছিলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ফার্স্ট অফ অল হচ্ছে কি মিশরীয়রা যে সংখ্যার যে একটা নাম দিয়েছিল সেটা হচ্ছে কি হায়ারোগ্রাফিক বর্ণমালা। তারপর রোমানরা সংখ্যা পদ্ধতি যে রয়েছে নাম্বারিং সিস্টেম ওইটার প্রচলন শুরু করেছিল। ওকে, তারপর ফাইনালি হচ্ছে গিয়ে 500 অব্দে, মানে প্রায় হচ্ছে খ্রিস্টপূর্ব 500 অব্দে আমাদের বিজ্ঞানী মানে মহাবিজ্ঞানী পিথাগোরাস তিনি কি করেছিলেন, সংখ্যা পদ্ধতির যে প্রতীক রয়েছে, প্রতীক মানে কি সাইন যেটাকে বলি আমরা, চিহ্ন, ওইগুলার কি করেছিলেন, সূচনা দিয়েছিলেন বা উনি সূচনা করেছিলেন প্রথমেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সংখ্যা যে আমরা মানে আইডেন্টিফাই করি ওইটা হচ্ছে গিয়ে ওই সংখ্যা। এটা আমরা ওইটা কার কাছ থেকে শিখলাম? ওইটা হচ্ছে গিয়ে আমরা শিখেছি পিথাগোরাসের কাছ থেকে। কার কাছ থেকে? পিথাগোরাস।
পিথাগোরাসের কাছ থেকে। তো পিথাগোরাসের নাম তোমরা হয়তো অনেকেই শুনে থাকবা যারা হচ্ছে গিয়ে ক্লাস 7-এ পড়ো, 8-এ পড়ো, কারণ 7, 8 কিন্তু পিথাগোরাস বা 6-এ হয়তো অনেক বইয়ে পিথাগোরাসের নাম আছে, তোমরা হয়তো অনেকেই শুনেছো। আমরা অনেকেই হয়তো পিথাগোরাসের যে উপপাদ্য আছে ওইটাও পড়েছিলাম, রাইট? আচ্ছা ওকে, যাই হোক আমরা মোটামুটি ইতিহাসটা জেনে ফেলেছি। তারপর হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গিয়ে তোমরা আরেকটা বিষয় ওইটা মাথায় রাখবা যে আমাদের যে সংখ্যা পদ্ধতি বা সংখ্যার যে একটা জোড় বিজোড় আছে না, যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, ওই যে একটা বিষয় আছে ওইগুলা কোথা থেকে আসলো, ওইগুলা পিথাগোরাসই কি করেছিলেন, ওইগুলার নামকরণ করেছিলেন। তাহলে আমরা কি শিখতে পেলাম আজকে ক্লাস থেকে, যে প্রথমে এই সংখ্যা পদ্ধতি বা সংখ্যার যে একটা সূচনা হয়েছিল ওইটা হয়েছিল কাদের কাছ থেকে, মিশরীয়রা বা মিশরীয়দের কাছ থেকে। দেন হচ্ছে গিয়ে রোমানরা সংখ্যা পদ্ধতির একটা প্রচলন শুরু করেছিল, মানে তাদের কাছ থেকে প্রচলনটা শুরু হয়েছে, একটা পদ্ধতি আছে, সংখ্যার একটা পদ্ধতি আছে, ধরন আছে, ওকে। তারপর হচ্ছে গিয়ে ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের বিজ্ঞানী পিথাগোরাস কি করেছেন, তিনি সংখ্যার যে প্রতীক আছে, যে চিহ্নগুলা ওইগুলা তিনি আবিষ্কার করেন। তারপর তিনি সংখ্যার যে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আছে এবং ওইগুলাও কিন্তু মানে তিনিই কি করেছিলেন, ওইটা আবিষ্কার করেছিলেন, যে কোন সংখ্যাগুলো হচ্ছে গিয়ে জোড় সংখ্যা আবার কোন সংখ্যাগুলো হচ্ছে গিয়ে বিজোড় সংখ্যা, ওইটা কার কাছ থেকে আসলো বা কে রচনা করেছিলেন, পিথাগোরাস। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে আমরা হয়তো অনেকেই পড়েছি যে 1 থেকে 10, কি 1 থেকে 10 যেটাকে আমরা বলি, ওই সংখ্যাগুলোকে মানে উনি 1 থেকে 10 যে সংখ্যাগুলো রয়েছে ওইগুলা কে মানে কে সৃষ্টি করেছিলেন, এইগুলা হচ্ছে পিথাগোরাস সৃষ্টি করেছেন, যেগুলাকে আমরা বলি দশমিক পদ্ধতি। কি বলি, দশমিক পদ্ধতি। আজকে আমরা আইসিটির বইয়ে বা ওই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে যে আমরা দশমিক নামকরণটা বা নামটা শুনি, ওইটা কোথা থেকে আসছে, ওইটা হচ্ছে পিথাগোরাসের কাছ থেকে আসছে, ঠিক আছে। উনি কি করেছেন, 1 থেকে 10-এর 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে বা এই যে একটা চিহ্ন, যে 1 যে সংখ্যা আমি বলি তোমাদেরকে, এই যে 1 প্রতীক না, 1, তারপর হচ্ছে কি 2, তারপর কি 3, এই যে সংখ্যাগুলো আছে ডট ডট ডট, এই সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যা যে চিহ্ন দেখতে কিরকম হবে, 1-এর সংখ্যা 1 কিরকম হবে। আগে কিন্তু 1 এইভাবে লেখা হতো না, আগে কিন্তু অন্যরকম ভাবে হতো, ঠিক আছে। মানে দশমিক সংখ্যা একরকম, মিশরীয় সংখ্যা একরকম, রোমান সংখ্যা একরকম, ঠিক আছে। আমরা কিন্তু যদি আমরা একটু মানে রিসার্চ করি বুঝতে পারছি আগে সংখ্যা ছিল, তারপর মডিফাই করতে করতে ইউটিলাইজ করতে করতে কিন্তু ফাইনালি আমরা এই যে 1, 2, 3 এই সংখ্যাগুলো আমরা এখন দেখতে পাই, এইগুলাকে এইভাবে, ঠিক আছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো ওইগুলাকে আমরা কি বলি, দশমিক পদ্ধতি বা দশমিক সংখ্যা। তাহলে এগুলা কে আবিষ্কার করেছেন, পিথাগোরাস। হোপফুলি তোমাদের আজকের এই ক্লাসটি অনেক বেশি ভালো লেগেছে, রাইট? আমি এই ক্লাসটি শর্ট করতে চাচ্ছি, এই জন্য এখানেই শেষ করছি। পরের যে বিষয়গুলো রয়েছে আমি ভিডিওতে দেখিয়ে দিব, অবশ্যই তোমরা দেখবা এবং আজকে ইতিহাসটা কাছে কতটুকু ভালো লেগেছে আর আমি কতটুকু সুন্দর ব্যাখ্যা করতে পেরেছি তোমাদের সামনে, অবশ্যই তোমরা মিস করবা কমেন্ট করে জানিয়ে দিতে। আমার যদি এই ব্যাখ্যা বা আমার এই যে এক্সপ্লেনেশনের মধ্যে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে, অফকোর্স তোমরা আমাকে একটু পার্ডন করে দিবা, যাতে আমি মানে ভুলগুলো না আমার সামনে না আসে, আমি যাতে আরো বেশি নিজেকে মডিফাই করতে পারি, ওকে, সেটা আমাকে অবশ্যই তোমরা জানিয়ে দিবা। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ।